5ই আগস্টের পরে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারে আগের যারা নবীনরা ছিলেন, আমাদের ভাইরা ছিলেন, তাদের বিরুদ্ধেও আনফরচুনেটলি গত 1.5 বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। ওনাদেরকে এটা প্রমাণ করতে হবে, এটার প্রমাণ জাতীয় সংসদে যেহেতু বলেছে ওনাদেরকে এই প্রমাণ দিতে হবে নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে। এটা কিন্তু মাননীয় স্পিকার, যখন আমরা নতুন বাংলাদেশের কথা বলি, নতুন অভ্যুত্থানের কথা বলি, নতুন প্রজন্মের কথা বলি, তখন আমরা এই জিনিসটা আশা করি না। আপনারা শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হওয়ার জন্য বড় বড় কথা বলে পলিটিক্স হয় না। মাননীয় স্পিকার, দেশের জন্য যদি কাজ করতে হয়, দেশের জনগণের জন্য যদি কাজ করতে হয়, সরকার, বিরোধী দল সরকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যদি সরকারে থেকে কাজ করতে হয় তাহলে এক্সপিরিয়েন্স যেমন দরকার, সাহস যেরকম দরকার, বুদ্ধিমত্তাও সেরকম দরকার। বিএনপি এমন রাজনৈতিক দল যে ফেসবুকে রাজনীতি করে না, তারা রাস্তায় গুলি খেয়ে তারা রাজনীতি করে। শুধু বট বাহিনী দিয়ে, স্ট্যাটাস দিয়ে, মানুষকে ছোট করে, আজে বাজে কথা বলে ভাইরাল হয়ে রাজনীতি হয় না। যদি 71 সালে ফেসবুক থাকতো, যদি 71 সালে সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে হয়তো দেশ স্বাধীন হতো নাকি আমরা জানি না। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি এতটুকুই বলতে পারি মুক্তিযুদ্ধ নিয়ে যে মাননীয় স্পিকার, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ we cannot replace মুক্তিযুদ্ধ with anything else. একদিকে মুক্তিযুদ্ধ, আরেকদিকে যত আন্দোলন হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশে যত আন্দোলন হবে সবগুলো একদিকে, মুক্তিযুদ্ধ একদিকে, সবকিছু আরেকদিকে। মুক্তিযুদ্ধকে এবং আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলছি এবং আমি রিলেট করি। আমার সামনে বসে আছে যারা, নাহিদ বসে আছে, আমাদের হাসনাত বসে আছে, যারা মাননীয় সংসদ সদস্যরা বসে আছে। আই এম সরি, আমি ওদের সেন্টিমেন্টকে আমি রিলেট করি। আমরাও চাই যে আমাদের সন্তানরা একটি নতুন বাংলাদেশে বসবাস করুক, যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, খুনের বিচার হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ গুণগতভাবে উন্নয়নের শিখরে উঠবে। সেটা ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কাদা ছড়াছড়ি না করি, আমাদের এই পার্লামেন্ট থেকে ইনশাল্লাহ সূচনা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা মাননীয় সদস্য আব্দুল সালাম পিন্টু, টাঙ্গাইল। ওকে, চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ, বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটু ব্যক্তিগত কৈফিয়তের জায়গা থেকে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার বক্তব্যে বললেন অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ, এবং এই সময় এই জায়গাতে অন্তর্বর্তী সরকারের আমি ছিলাম, কিছু সময়ের জন্য উপদেষ্টার দায়িত্বে ছিলাম, আরো 2-1 জন ছিলেন, আমাদের মাননীয় এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো আমি তো নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছি। এখন দুর্নীতির অভিযোগ যদি উনি বললেন, ওনারাই সরকারে আছেন, ওনাদেরকে এটা প্রমাণ করতে হবে, এটার প্রমাণ জাতীয় সংসদে যেহেতু বলেছে ওনাদেরকে এই প্রমাণ দিতে হবে নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন। মাননীয় স্পিকার, আমি সেই প্রমাণ ওনাদের কাছে চাচ্ছি।